বাবার থেকে চলে আসবো দেখে আগের দিন রাতে মা পিঠাগুলো বানিয়েছিল ছোট বোনকে দেওয়ার জন্য, আর আমিও নিয়ে আসবো কিছুটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোদোস মিস্টাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও এখন একটু সুস্থ। এটা হচ্ছে সকালের পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল গরুর মাংস রান্না করব, যেহেতু চলে আসবো। তো মা অন্য সাইডে একটু ব্যস্ত ছিল, আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর নানু আসবে আর ছোট খালা আমি চলে যাব দেখে আমাকে দেখতে আসবে। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর মাংস সবাই তো কম বেশি রান্না করতে পারে, ডিটেলসে আর দেখালাম না। তো এখন আমি মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গত কয়েকদিন ধরে যেহেতু আমি অনেকটাই পরিমাণের অসুস্থ ছিলাম, রান্নাবান্না করতে পারিনি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর হচ্ছে আমার শরীরটা এখন কিছুটা পরিমাণের সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ না। আর বাচ্চাদের যেহেতু পড়ালেখা আছে, এইজন্য চলে যেতে হবে। আর এইদিকে আমি মাংসটাকে কষিয়ে মেয়ের কাছে একটু বসিয়ে আমি চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির নিচের দিকে। আমার মা এখানে বিবিখানা বা পোড়া পিঠা বলে, আপনাদের দেশে কী নামে বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে আমাদের জমিন আছে, এই জমিনটা আমাদেরই, বাপ-দাদার আমলের আলু ক্ষেত, আলু জমি, আলু লাগিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলা। তো যাই হোক, ভালো লাগে আপনাদের কাছে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে। আর ওই যে দেখুন, আমার মা ওখানে আগুন পোড়াচ্ছে, ছাই বানাচ্ছে। তো এই যে ক্ষেতের আলটা পর্যন্ত এই জমিনটা হচ্ছে আমাদের। তো গ্রামের পরিবেশ দেখতে ভালোই লাগে, আর আমি যেহেতু গ্রামে থাকি, টুকিটাকি আমার কাছে ভালোই লাগে। গ্রামে থাকি বলে যে খারাপ লাগে তা না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, একটু হাঁটছিলাম আর দেখছিলাম, অনেকদিন পরে এই পাশটায় এসেছি। তো আম্মা অনেকগুলো এখানে আমাদের বিক্রমপুরের ভাষায় লার্কি বলে, এগুলোকে পোড়ায় নিচ্ছে, ছালি বানায় নিচ্ছে, যেহেতু পিঠা বানাবে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর জমিনের আলু গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। আর এখানে গতকাল রাতে আপনাদেরকে বলেছিলাম যে আমি মেহেদি দিয়েছিলাম, এই মেহেদিটা কালারটা সুন্দর এসেছে, সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। শীতের সকালে এরকম মনোরম পরিবেশ ভালোই লাগে। আর এইদিকে আমার ছোট মেয়ে চলে এসেছে আমার কাছে। তো এখন চলে যাব বাড়ির উপরে, কারণ আমার রান্না বসিয়ে দিয়েছিলাম। বড় মেয়ে ওখানে বসে আছে আর মা এদিকে কাজ করছে। তো যাই হোক, এটা মানে আমাদের বাড়ির পিছনের সাইড। আর এইগুলো হচ্ছে আমার চাচতো চাচিদের ঘর আছে, আমার নিজের চাচার ঘর আছে, এগুলো হচ্ছে আমার চাচতো চাচাদের ঘর। এদিকে আসা হয় না। আর এই ঘরটা হচ্ছে আমার চাচির, মানে আমার বাবার ছোট ভাইয়ের। তো যাই হোক, এখন ঘরের দিকে চলে যাচ্ছি। যেহেতু গ্রামের বাড়ি, একটু অন্যরকম পরিবেশই হবে। গ্রামের পরিবেশ তো এরকমই হয়, সবাই জানেন কম বেশি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম গরু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিয়েছি। তারপরে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো আমি এখন তরকারির ভিতরে দিয়ে দিব। তো যাই হোক, কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, রান্নাটা প্রায় শেষের দিকে। তারপরে আবার চলে যাব আমি আবার নিচে। এখানে পিঠার জন্য সব কিছু রেডি করে নিয়েছিল। এখন 4টা পিঠা বানাবে। 4টার মধ্যে 2টা ছোটো বোনকে দিবে, আমি একটা নিয়ে আসবো, আর একটা বাড়ির যে চাচিদের মানে কেটে দিবে। তো দিচ্ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে এরকম করেই পিঠা বানায়, এই পিঠাটা পোড়া পিঠা বলে আমাদের এখানে। তো এভাবেই বানায়। তো আপনাদের ওইখানে কিভাবে বানায় বা আপনারা কিভাবে বানান, এক এক জায়গায় এক এক রকম করে বানায়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর যেহেতু চলে আসবো, অনেক দিনই ছিলাম, এবার অনেক দিনই ছিলাম বাবার বাড়িতে অসুস্থতার কারণে। তো চারোটা দিয়ে দিয়েছে।
এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছিল। এটা হচ্ছে আমার চাচি। উনি আমার আম্মাকে হেল্প করছিল। তো এখন উপরে ছালি দিয়ে ঢেকে দিবে, মানে আগুন দিয়ে ঢেকে দিবে সুন্দর করে। তো আমি আবার চলে এসেছিলাম। আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো ওষুধগুলো খুলে আমি এখন খেয়ে নিব। তো ২ ঘন্টা পরে পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। খেতেও অনেক ভালো হয়েছে। এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে বিকাল দিকে চলে আসছিলাম মানে বাবার বাড়ির দিকে থেকে শ্বশুরবাড়িতে চলে আসছিলাম গাড়িতে। তো শরীরটা যেহেতু ভালো না, সবকিছু শেয়ার করতে ওরকম ভালোও লাগে না। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তারপরে বাসায় দেখুন কত এলোমেলো হয়ে আছে ঘর। তো বিছানার চাদরটা চেঞ্জ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।